আল্লাহ পাক সন্দিহান, একে কেমন করে হেদায়েত করব না, আল্লাহ খুঁজে পাইনি কেমন করে হেদায়েত করব। মানে দেখে নাও, আল্লাহ বলছে কাইফা, কিভাবে, কেমন করে, ইয়াহদিল্লাহ, আল্লাহ হেদায়েত করবে কওমান কাফারু, এই কাফের কওম কাইফা দিল কওমান কাফারু বাদা ঈমানহিম, ঈমান আনার পরে, ঈমান আনার পরে যারা কাফের হয়ে যায় ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত, শাহিদু সাক্ষী দিয়েছে, আন্নার রাসূলা হক হক বেশক, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হক সাক্ষী দিয়েছে, তারপরও কাফের। এরা সব কি বলে মুসলমান, কি গো নবীর পিছনে নামাজ পড়ে কাফের, আর আজকে জামানায় বলে আমি মুসলমান, কি সহজ গো, যেন 2 টাকা কিলো নাকি সস্তা। না না না, ওই সব আশা ট্যাকে রাখো, দেখবে অন্ধকার মরণের সঙ্গে। ঈমান খুব সহজ, 5 মিটার হেঁটে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন। যে প্যারালাইসিস রোগী দাঁড়াতে পারে না, 5 মিটার তো দূরে কথা, 1 মিটারও হাঁটতে পারবে না, দাঁড়াতেই পারেনি। আর যে সুস্থ, আরে 5 মিটার 5 কিলোমিটার কিছু ব্যাপার না, ঠিক না? হ্যাঁ, তো ঈমান যার বিবেক আছে তার জন্য অতি সহজ, যার বিবেক নাই জন্তু জানোয়ারের মতো খুব কঠিন। এরা লোভী হয়, কোথায় হুর পাবে, জান্নাত পাবে, আইয়াসি পাবে, ওই সব মোল্লাদের পিছনে দৌড়াচ্ছে। আর কোথায় আল্লাহ পাবো, মাওলা পাবো, আলী পাবো, খাজা পাবো, আমরা ওই সব ওলিদের পিছনে গোলামি করি। তফাৎ এতটা, আল্লাহ দেখে নেয় লোভী কি, হ্যাঁ এত সহজ না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। জালিম মানে কি, যে জুলুম করে। জুলুম মানে কি, এই কাপটা চা খাওয়ার কাপ, এটাকে যদি কেউ মদ খায় জুলুম, ঠিক না বেটি? চায়ের কাপে মদ খেলে জুলুম, হ্যাঁ, আবার মদের গ্লাসে চা খেলে জুলুম, টুপিকে পায়ে রাখলে জুলুম, জুতাকে মাথায় রাখলে জুলুম। ইয়ানে যেখানে যার হক, মাওলা আলীকে 1 নম্বরে রাখা, হক তাকে 4 নম্বরে রাখা, জুলুম জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। নবী পাক বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের ওলি হলো আলী। দলিল খুঁজছে মোল্লা, পাইনি না, ঢেকে দেবো রে, হ্যাঁ ভাইরাল করবে, শেয়ার করবে, ওই মোল্লাদের শোনাবে। আর আজকে আমরা খুতবাতে কি ভাই, আলী 4 নম্বরে, কেন না হযরত আবু বকর 1 নম্বরে, হযরত জি, আপনারা তো হযরত না, হযরত না, হযরত মানে সম্মানীয়, হ্যাঁ সম্মান দেব না, আমি আজাজিলকে সম্মান দিই। আচ্ছা বলুন, আমার মাস্টার, তার কাছে আমি 2টো অক্ষর শিখেছি, সে আমার গুরু, তো তার নামের আগে শ্রী লিখবো না, জনাব লিখবো না, লিখবো তো। হাজার হলো ফেরেশতাদের ওস্তাদ, তো আমার মাস্টার কাফের হলেও আমি শ্রী লিখি, মুসলমান হলে জনাব লিখি, তাই না? তো হাজার হলো সে অত বড় একটা মাস্টার আজাজিল, তার আগে হযরত বলবো না? তো শয়তানের নামে হযরত বলতে যখন অসুবিধা নাই, যে বুঝতে পারছেন, আকলমন্দ কো কাফি ফাকাতে কি সারা, নাদান কো কাফি নেই, দফতর কা বাটালা। 1 গাদা দলিল দিল, নাদান বোঝে নাই, মানি না তো বুঝবো কেন, আমি মানি না তো বুঝবো কেন? ভাই সবাই আপনারা বুঝতে পারছেন নাকি? লুট পড়ে না তো? তো ব্রাদার মিল্লাত, আল্লাহুম্মা, আমি একটা নামাজে ধরো 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছি, দেখেন দেখেন আমি ধরিয়ে দিচ্ছি, আপনি করছেন এক, মানছেন এক। ভাই পড়া মানা, করা আর বলা যদি 2 রকম হয় তাকে কি বলে জানেন না? যে বলে আর করে তাকে কোরআনের ভাষায় মুনাফিক বলে। মুনাফিক মানে বোঝেন, যার ভেতরে আছে কুফরি, নেফাক, শয়তানি, আর বাইরে আছে মুমিন, মুসলমান, নামাজি, হাজি, গাজী, মুফতি, মুল্লা, মৌলভী, আর ভেতরে কুফরি। আচ্ছা দেখি, করি এক, বলি এক, হ্যাঁ পড়ি এক,
মানি এক কিরকম আর নামাজে গেলে তো দরুদ শরীফ পড়তে হবে নাকি দরুদ শরীফ না পড়লে নামাজ হবে মনে হয় আপনার হবে 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 না তো বলছি বলেন দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কি বাপ হবে না এটুকু বলিন তা আমি দরুদ শরীফ পড়তেছি ভুল হলে বলবেন ঠিক হলে বলতে হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আসহাবে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ ঠিক বলছেন তো হ্যাঁ লোকেরা শুনলে কি বলবে বলে এই মৌলানা সাহেব যেমন শ্রোতা তেমন বক্তা হ্যাঁ বলবে না এতগুলো শ্রোতার মধ্যে কিছুই বলেনি ঠিক না বেঠিক না হাওয়া হয়ে গেছে ঠিক না বেঠিক বললাম হ্যাঁ বলেন না কেন লজ্জা পাচ্ছেন নাকি আমি আগেই তো বলেছি আপনাদেরকে সাহস দিই না যে ভুল হলে বলবেন ভুল না হলে বলবেন না তো যখন কিছু বলেন না আমি ভাবলাম বোধহয় আপনারা ঠিক ভেবে নিয়েছেন ভুল হয়েছে না কোথায় ভুল বলুন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আচ্ছা এগুলো কি দলিল নয় যেগুলো পড়ি পড়ে তো সাধারণ লোকদের জন্য যাচ্ছে সাধারণ লোক মাথায় ঢোকাবার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ তাহলে ওয়া আলা আসহাবে হবে না ওয়া আলা আলে মুহাম্মাদ কোনটা ঠিক ওয়া আলা আলে এর মানে কি আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ এবং তার আওলাদের উপরে দরুদ আর যেটা আগে বলেছিলাম আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ এবং তোমার নবীর সাহাবাদের উপরে দরুদ কোনটা ঠিক আওলাদে মুহাম্মদ না সাহাবা মুহাম্মদ আওলাদে মুহাম্মদ আচ্ছা যদি আওলাদে মুহাম্মদ নবীর পরে যদি নামাজে আওলাদ আসে তো নামাজ থেকে বেরিয়ে এসে আর ওই জুম্মার নামাজের খুতবাতে কি করে আবু বকর উমর উসমান এরা আওলাদে মুহাম্মদ না সাহাবায়ে মুহাম্মদ তাহলে মুহাম্মাদের সাহাবাদের নাম আগে আর আলী আর তার আওলাদের নাম পরে তাহলে করিয়ে নামাজে পড়ছি মুহাম্মাদের উপরে দরুদ আওলাদে মুহাম্মাদের দরুদ আর খুতবায় পড়ছি মুহাম্মাদের পরে সাহাবা বাইরে এসে সাহাবা আর আলী হলো 4 নাম্বার পাক্কা মুনাফিক अली अली माशाल्लाह আমি বলছি যদি কোনো মওলানা মৌলবীর হিম্মত থাকে ডিগ্রি ওয়ালা আগে বলেছি না তোমার ডিগ্রি আমার পায়ের তলায় কেন না আমি মাওলা আলীর ঘরানা থেকে ইলম পেয়েছি औलादे ख्वाजा থেকে इल्म पेश और औलादे ख्वाजा और ख्वाजा मेरे हुसैन की आल है और हुसैन मेरे मोहम्मद की आल है जी। तो ये जिस घराना से इल्म लेने के लिए रसूलुल्लाह ने फरमाया उसको हम छोड़ दें। बोलो नामाजे ওই ইমাম যে ইমাম খুতবা পড়ছে নবীর পরে সাহাবা আর নামাজে গিয়ে পড়ছে নবীর পরে আওলাদ মুনাফিকি নয় হঠধর্মী নয় জুলুমবাজি নয় ঈমান হারা করার না এর নাম দাজ্জাল। বলুন ওই খুতবা শোনার পরে নামাজ হবে? जुम्मा तीन जुम्मा ना कि पढ़ते ना गेले मुनाफिक है बरং ওই রকম খুতবা যদি শোনার জন্য মইতে জুম্মা পড়তে যায় ফার্স্ট जुम्माতেই मुनाफिक হয়ে যাবে। खूब सावधान। इसीलिए मैंने कहा जो तू 99টা নবী নামাজি দাঁড় করিয়ে দে আমি জাহান্নামী প্রমাণ করব। এখনো দলিলে আসেনি কোরআন থেকে আবার হাওয়ালা দাও জি এখনো দলিলে আসেনি তাই এরা আবার কি বলে জানো এই মুনাফিকরা কি বলে হায় হায়। আচ্ছা আরেকটা মারাত্মক দলিল দেব একদম সাধারণ লোকরা জানে ওটাও করে
জি ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন সূরা বাকারার 8 নম্বর আয়াত, একদম শুরুর দিকে 8 নম্বর, দ্বিতীয় সূরা বাকারা 8 নম্বর আয়াত। লোকেদের মধ্যে হতে যারা বলে থাকে যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আখিরাত দিবসের উপরে, মানে কিয়ামত দিবসের উপরে, তাহলে আল্লাহর উপরে যারা ঈমান এনেছে আল্লাহ পেয়েছে কোথা থেকে? আরে নবী না হলে আল্লাহ জানতেন? ভাই কোরআন কত পার্সেন্ট সত্য? 100 পুরো দলিল দলিল আপনি আমি বলবো 100%, তাহলে কেউ তো দলিল চাইবে না। এই জায়গাটা কার? যে ব্যক্তি যার আছে তার আছে বলবেন আমার দলিল। সরকার যদি এসে বলে দলিল দেখাও, নাহলে ওয়াকফে যাবে, তো দলিল না দেখালে ওয়াকফে যাবে, তো সে যদি রেকর্ড দলিল দেখায় তাহলে আর ওয়াকফে যাচ্ছে না, তাই না? তো কোরআন যখন 100% সত্য, দলিল, আমি সব মুসলমান ভাইকে বলছি দলিল বিনা দলিল আপনার আমার কথা মেনে নেবে? কোন যে গায়ের কম মেনে নেবে? তো দলিলটা কি? গায়ের কমরাও আজ পর্যন্ত জগৎগুরু মোহাম্মদ বলে, ঠিক না বেটি? তাহলে মোহাম্মদকে মেনে নিয়েছে, তাহলে কোরআনের দলিল আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন দিয়েছে কে? আল্লাহ। বলেছেন কে? জবানে মুহাম্মদ। তাহলে আগে কোরআন মানার আগে, আল্লাহকে মানার আগে, আল্লাহর উপরে ঈমান আনার আগে, কোরআনের উপরে ঈমান আনার আগে মুহাম্মাদের উপরে ঈমান আনতে হবে। মুহাম্মদকে যে না মানে সে আল্লাহও মানে না, কোরআন মানে না, ঠিক না? আর যে মুহাম্মদকে মেনে নিয়েছে আল্লাহও মানবে, কোরআন মানবে। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, তার মানে মুহাম্মদকে মেনে নিয়েছি, কোরআন মেনে নিয়েছি, এবং কোরআনে যা অনুশীলন আছে সব মেনে নিয়েছি, যা উসুল আছে ধারাবাহিক সব মেনে নিয়েছি, এবং আখিরাত দিবসের প্রতি ঈমান আনলাম, আখিরাতও মেনে নিয়েছি। তার মানে আখিরাতে পুলসিরাত, জাহান্নাম, হুর, গেলেমান, জান্নাত, বিচার, দাঁড়িপাল্লা, মিজান, যা সব কিছু মেনে নিয়েছি। তাহলে আখিরাতে মেনে নিয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটাও মেনে নিয়েছি। মানার পরও আল্লাহ কি বলছে? আমা হুম, কি বলছেন? আমা হুম বিমুমিনিন, না 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 না, ওরা মুমিনদের দলে নেই। আল্লাহু আকবার, ওরা ঈমানদার নয়। ঈমান কাকে বলে? তাহলে ঈমান কাকে বলে? মৌলভী সাহেব টুপি খুলে যাবে। কোরআন, আল্লাহ, রসুল, কিয়ামত দিন, হাসর নাসর, তার মানে কোরআনে নামাজ আছে তো মেনে নিছে না? নামাজে পড়ি, রোজা করি। আল্লাহ বলছেন না না, ওরা মুমিনদের সাথে নেই, মানে যারা ঈমানদার তাদের দলে নয়, তাদের সাথে না। তাহলে ঈমান বলে কাকে? হ্যাঁ না, মুমিন আলাদা, মুসলমান আলাদা না। এক মুমিন আলাদা, মুসলমান আলাদা। এবার আমি মুসলমানের ডেফিনিশন আসছি। মুসলমান বলে কাকে আর ঈমান বলে কাকে? ঈমান এই আয়াতটি আছে কত? 39 নম্বর সূরা, 39 নম্বর না 49 নম্বর সূরা, সূরা হুজুরাত 14 নম্বর আয়াত। আমি শুধু মোবাইলটা রেখেছি, 8 নম্বরগুলো দেখে নিই যেন সহজে খুঁজতে পারেন। কেউ যদি রেকর্ড করেন অসুবিধা না হয়। জি, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের দেহাতিরা বলে থাকে যে আমরা ঈমান এনেছি। আরবের, এই পশ্চিম বাংলার নয়। জি, নবী পাক তাওহীদের ডঙ্কা ছড়াচ্ছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন। জি, এই আপনি এটা অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? এই দিকটা শুনুন, ফাঁকা আছে। আরবের দেহাতিরা বলে থাকে আমরা ঈমান এনেছি। হ্যাঁ, ক্বালাতিল আরাবু আমান্না, দেহাতি মানে বুঝেন? যেমন আমরা কলকাতা শহর, আমরা গ্রামবাসী, তো এই আর যে কলকাতার দেহাতিরা গ্রামবাসী। জি, তো আরবের দেহাতিরা বলে থাকে আমরা ঈমান এনেছি। এর উত্তর আল্লাহ কি বলছেন? ক্বালাতিল আরাবু আমান্না, আল্লাহ কি বলছে? কুল, হে নবী আপনি বলে দিন, লাম তুমিনু, না 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 তোমরা ঈমান আনো নাই। আরবিরা বলছে, দেহাতিরা বলছে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। নবীকে আল্লাহ বলছে বলে দাও, কি বলবো? যে তোমরা ঈমান আনো নাই, লাম তুমিনু,
বরং বলো ওয়ালাকিন কুলু আসলামনা, আমরা ইসলাম মেনেছি। আচ্ছা, ইসলাম মাননে ওয়ালাকে বলা হয় মুসলমান, আর ঈমান লানে ওয়ালাকে বলা হয় মুমিন। যারা বলে যারা ঈমানদার তাদেরকে বলা হয় মুমিন, আর যারা ইসলাম মেনেছে তাদেরকে বলা হয় মুসলমান। তার মানে মুসলমান ঘরে জন্ম হয়ে ইসলাম মেনে নিয়েছে, ঈমানদার নয়, মুসলমান। মুসলমান ঈমানদার নয়। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ভাই ঘুম আসছে নাকি? আসেনি তো? দুই একটা ভাই দেখলাম তো ঘুম ঘুম লাগছে। যদি খুব ঘুম লাগে, শোনার ইচ্ছা থাকে, একটু চোখে পানি দেবেন। এখনো যত দূরের দিকে যাব না, খুব ইন্টারেস্টিং লাগবে আমি মনে করি, যত এগিয়ে যাব। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। কোরআন পরিষ্কার বলে দিল, ইসলাম মাননেওয়ালা তখন যারা দাবি করেছিল আমরা ঈমান এনেছি, তারা নবীর হাতে হাত দিয়ে দাবি করেছে না ঈমানদার। ঈমানদার নবীর পেছনে নামাজ পড়ছে, নবীর সাহাবার বলে দাবি করছে, নবী ঝুরমুটে বসছে, নবীর পেছনে ইক্তেদা করছে, নবীর সঙ্গে সফর করছে, নবীর সঙ্গে জিহাদ করছে, আর তারা বলছে আমরা ঈমান এনেছি। আর আল্লাহ বলছে হে নবী আপনি বলে দিন যে তোমরা এখনো ঈমান আনো নাই, বরং তোমরা বলো যে আমরা ইসলাম মেনেছি, ইসলাম মেনেছি, ইসলামে ঢুকেছি, অতএব ঈমানদার নয়। ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। তাহলে অন্তরে ঈমান, ঈমান কোথায়? অন্তরে। ইসলাম কোথায়? এই যে ইসলাম, 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 আল্লাহু আকবার, ইসলাম সাইদাই যাওয়া, ইসলাম এসব দেখাওয়া, ইসলাম। ঈমান কোথায়? হ্যাঁ, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। তোমাদের অন্তরের মধ্যে ঈমান এখনো ঢোকেনি। ঈমান অন্তরে ঢোকেনি। কি? তাহলে ঈমানদারকে চিনতে গেলে কি করে বুঝবে? নামাজিকে, নামাজি এটা বোঝা গেল নামাজি ঈমানদার নয়, রোজাদার ঈমানদার নয়, হাজী ঈমানদার নয়, গাজী ঈমানদার নয়, মুফতি ঈমানদার নয়, মাওলানা ঈমানদার নয়। আপনার যতই আল খেল্লা দেখান না কেন, এরা ঈমানদার নয়। ঈমানের ডেফিনিশনটা কি আগে চলো। ঈমান বলে কাকে? আগে চলো দেখা যাক ঈমান কাকে বলে। আচ্ছা আরেকটা প্রমাণ করে দিই। জি এ বাবু, এই গরম আছে তো, এটা ধুতে হবে। একটু শুনতে চাচ্ছে না তো গলাটা ভিজাতে হবে না? কি গো? তো ইসলাম আলাদা, ঈমান আলাদা, তাই না? আচ্ছা ভাইজান, আপনারা কারো না কারো জানাজা পড়েছেন না? পড়েননি? যারা যারা জানাজা পড়েননি হাত ওঠাবেন। সবাই পড়েছে, তো জানাজা পড়েছেন না? একদম ধরা কথা বলে দিয়ে, এগুলো তো জানেন জানাজা। আচ্ছা জানাজা যখন শুরু হয় তখন ইমাম সাহেব কেজি যার জানাজা পড়াচ্ছে না, ও যখন বেঁচে ছিল কি করতে জানেন? একেবারে মাতাল হয়ে এত বড় রাস্তার তার মানে কি মাতাল, তো ব্যালেন্স রাখতে পারেনি, কি তাই না? না দেখেননি মাতাল? তারপরে লোকের যত বাম্মা আছে সবকে গাল দেবে, নিজের বাম্মা ছাড়া, তাই না? তো ইমাম সাহেব যখন আসছে, আমি যে বাঁ সাইড ধরে যাব, যদি বাই চান্স হেলে এসে আমার দিকে পড়ে যায় আমাকেই গালি দিবে। এত লোকের সামনে সম্মান থাকবে, তো সাইডে দাঁড়িয়ে যাও, চলে যাক। কি বেচারা ইমাম সাহেব ভয়ে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। বাবা যাও যা 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 যা, চলে যা। হ্যাঁ ইমাম সাহেব সালাম দিল, চলে গেল, বুঝলেন না? কি তাই না? আমি কি অবাস্তব বলছি নাকি? আমার লাইফ এরকম হয়েছে না? তো কিছুদিন উপরে সে মারা গেল। যে দেখেছিল ওই কাণ্ডটা
সে এসে ইমামের পিছনে কাতারতো, ইমাম সাহেব আপনি যার ভয়ে একটা কোণে দাঁড়িয়েছিলেন না, সে আর বাঁকা নেই, বলে আজ সোজা হয়ে গেছে। কি সোজা গো? বেঁকে বেঁকে চলছিল। মাশাআল্লাহ, ভালো ভালো। তো লোকে তো বলবে না, সে বেঁকে বেঁকে চলছিল, বলে আজকে সোজা পড়ে গেছে, আর বাঁকা রাস্তা সোজা পড়ে গেছে। হ্যাঁ, এবার সোজাই সোজা থাক আর বাঁকা থাক যাই থাক, নামাজ তো জানাজা পড়তে হবে না, না পড়লে ইমামের নাই কোনো গতি করে, সেই ইমামতি কি করে খাবে? জি, যদি বলে আমি মদ করে জানাজা পড়াবো নি, ও ইমাম সাহেব বড় পয়সা জমে গেছে না, তো তোমাকে পড়াতে হবে নি, চল বসে, এখন আমরা নতুন ইমাম করবো। ইমাম বেচারা কিছু করার নাই, নাই কোনো গতি করে ইমামতি জানাজা পড়া। কি তো ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, ইমাম সাহেব নিয়তটা বলে দিবেন। আপনাদের বলে না, সবাই জানে, সবাই জানে বলে, ইমাম সাহেব বলেন না, নিয়তটা বলে দেন। ইমাম সাহেব তো সোতার দিকে মুক্তাদির দিকে মুখ করে নিয়ত বলছে, নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজাতে ফরজুল কিফায়াত ওয়াস সালাত তালান নবী ওয়া দুআ লিহাজাল মাইয়িত ইস্তিরি মাইয়াতুল লিহাজিল মাইয়িত মুতাওয়াজিহান ইলা জিহাত। একটা তো বেহাল ইমামের বলছেন, একটা তো বেহাল মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি সাল্লাল্লাহু। নিয়তটা ঠিক বলছেন না ভুল বলছি? আমরা তো আবার শুনি, ইমাম বললে পড়ি, ঠিক কি করে বলবো, তাই না? যাকে মাইক আওয়াজ হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, ভুল হলে ভাইরাল হয়ে যারা মোল্লা তারা বলবে। নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা। হুজুর আরবি কিছু বুঝি না, অত বলতে পারবো না, বাংলায় বলুন। বলেন তো, বলেন। আচ্ছা, হ্যাঁ বাংলায় বলেন। এইবারে বেচারা মুরগি শেষ, যদি আমপারা হয়তো বড় মুশকিল, কি করে বাংলা বলি, ঘরে ঘরে করে বাংলা বলতে হবে। কেউ কেউ বলে দেয়, আমাদের ওখানে কিছু ইমাম আছে, কি বলে জানেন, ইমামের পেছনে 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পুরুষ মাইয়াত আদায় করেছি, কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহ আল্লাহ ইমামের পিছনে, ব্যাস এই হলো তার মানে, না জানলে অতটা হয়। নাওয়ায়েত এবার নিয়ত করছি, যারা জানে, আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য নিয়ত করতেছি, আরবা তাকবীরাতে 4 তাকবীরের সালাতুল জানাজা, মাইয়াতের নামাজ, জানাজার নামাজের ফরজে কিফায়া, ফরজুল কিফায়া, ফরজে কিফায়া মানে উত্তম জরুরি একজন হলো আদায় হয়ে যাবে, ফরজে মুআক্কাদা নয়, ফরজে কিফায়া। আসসালাতু আসনাউ লিল্লাহি তাআলা, আল্লাহ পাকের জন্য গুণ গরিমা তারিফ। আসসালাতু আলান নবী, নবী পাকের উপরে দরুদ। আদ-দুআউ লিহাজাল মাইয়িত, এই মাইয়িতের জন্য দোয়ার নামাজ। কোন মাইয়িত? লিহাজা, হাজা, এই দেখানো হচ্ছে। দোয়া প্রার্থনা, হ্যাঁ, এর জন্য দোয়া করব। কার জন্য? মাইয়াত। কোন মাইয়াত? এই মাইয়াত, লিহাজাল মাইয়াত, এই মাইয়াতের জন্য দোয়া। আল্লাহ তারিফ, নবীর দরুদ, এই মাইয়াতের দোয়া। মুতাওয়াজিহান ইলা জিহাদিল কাবাতি শরীফ। আচ্ছা, তার আগে একটু দাদু বেহাজলাম, আমি আমার পিছনে ইফতিহার করেছি। মুতাওয়াজিহান ইলা জিহাদিল কাবাতি শরীফ, মুতাওয়াজিহ হইতেছি কাবা শরীফের দিকে মুখ করে। আল্লাহ বাংলা নিয়ত হয়ে গেল। অতগুলো গেলে অনেক সময় চলে যাবে এই জানাজার নামাজে, অতএব জানাজার নামাজ পড়াতে আসিনি, ছোট্ট করে ছেড়ে দিই। জি, 4 তাকবীরের দোয়া হচ্ছে, দেখেন। প্রথম তাকবীরে হামদ সানা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তো পড়লো। দ্বিতীয় তাকবীরে, জি, প্রথম তাকবীর হাত বাঁধা দোয়া, হাত বাঁধা দোয়া। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, 4 তাকবীরের বেলায় চলছে বড় দোয়া। কি যারা বলে ওলিদের ওসিলার দরকার নাই, আল্লাহ যখন কাফি, আল্লাহ যখন যথেষ্ট, আল্লাহ এবং কি না দিতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাল, আল্লাহ ক্ষমা দিয়ে দেবে। অতএব কোন ওসিলার দরকার নাই, আল্লাহ সবই দেয়। কিন্তু নিজে বেওকুফ নাদান মাইয়াতকে ওসিলা বানাচ্ছে। ওলিরা জিন্দা, কোরআনে কি বলছে? আমি আয়াত বললে অনেক সময় চলে যাবে, পরিচিত সব জানে যে ওলিরা হলো জীবিত, চিরঞ্জীবী, এবং তারা আল্লাহ পাকের তরফ থেকে রুহানি রিজিক পায়।
সূরা বাকারাতে সূরা আলে ইমরানে যথেষ্ট আয়াত ভরা আছে, হাদিস প্যাকও ভরা আছে। আমি ওদিকে যাচ্ছি না, টপিক বেড়ে যাবে এবার বলতে গেলে। তো ওলিরা জীবিত ওলিদের কবরকে ভেঙে দাও, মাজার ভেঙে দাও, চাদর উঠিয়ে দাও, এই ওসিলা লাগবে না। জি এ কাঠমোল্লা না। আবার মাইয়াত যে মরে গেছে মদখোর মাতাল লুচ্চা লাফাঙ্গা, তাকে ওসিলা করে সেবার মোরা 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 মুর্দা মুর্দা, তাকে ওসিলা করে কার কার জন্য ক্ষমা চাইছে দেখবেন, বলবো হ্যাঁ চার তাকবীরের দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। হে আল্লাহ, আমাদের যারা জীবিত আছে তাদের ক্ষমা করে দাও, যারা মরে গেছে তাদের ক্ষমা করে দাও। ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যারা হাজির আছে তাদের ক্ষমা করে দাও, যারা গায়ের হাজির অনুপস্থিত তাদেরও ক্ষমা করে দাও। বারে বা মাইয়িতের এখনো দোয়া হলোনি, দোয়াও লিহাজাল মাইয়িতে, এই মাইয়িতের জন্য দোয়া, এই মাইয়িতের জন্য দোয়া, এখনো মাইয়িতের দোয়া হলোনি। এবার নিজেদের ক্ষমা চাইছে। যারা জীবিত আছে কায়নাতে যত জীবিত মুর্দা মাইয়াতকে ওসিলা করে যত জীবিত আছে সকলের ক্ষমা চাইছে, যত মরে গেছে সকলের ক্ষমা চাইছে, যারা প্রেজেন্ট আছে সকলের ক্ষমা চাইছে, যারা উপস্থিত নাই তাদেরও ক্ষমা চাইছে। ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সাগীরানা ও কাবীরানা। হে আল্লাহ, আমার ছোটদের ক্ষমা করে দে, আমাদের বড়দের ক্ষমা করে দে। আপনি মাইয়াতের কখন দোয়া চাই? এই মাইয়াতের জন্য দোয়া, এর দোয়া কোন চাই? নিজেদের ক্ষমা, মুর্দার ক্ষমা, জিন্দার ক্ষমা, ছোটদের ক্ষমা, বড়দের ক্ষমা, পেজেন্টদের ক্ষমা, হ্যাঁ যারা নেই এখানে তাদেরও ক্ষমা, সব করে দে। অসাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা, আমাদের মধ্যে আমাদের যারা পুরুষ তাদেরও ক্ষমা করে দে, যারা নারী তাদেরও ক্ষমা করে দে। আরে একদম বাচক দিয়ে দিয়ে পুরা কায়নাতের ক্ষমা চেয়ে নিল মুর্দা মাইয়াতকে ওসিলা করে, অথচ তারই জন্য দোয়া করে। লিহাজাল মাইয়াতে আদ-দুআ, লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য দোয়া কি? অসাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা। এবার কি বলছে দেখুন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আয় আল্লাহ, মিন্না আমাদের মধ্য হতে যাকে জীবিত রাখো তাকে ইসলামের উপরে রাখো। কি একটু আগে বলে গেলাম যে তোমরা ইসলাম মেনেছো, ইমানদার এখন নও। তাহলে যে মোল্লা জানাজার নামাজ পড়াচ্ছে ও নিজেই বেঈমান বলে নিজেকে সাব্যস্ত করছে, ঠিক না বেটি? না বুঝতে পারলেন? হ্যাঁ, তার মানে যতদিন ও বেঁচে থাকবে নিজেই প্রমাণ দিল আমি এখন ঈমান আনিনি, আমাকে ইসলামে রাখ। কোরআন কি বলছে? বরং তোমরা বলো ইসলামে আছি, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হ্যাঁ, ঘর করছেন আমার বক্তব্য না? বুঝতে পারছেন না? সবাই বোধহয় বুঝতে পারেনি, জানেন কি ভাই? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ না কিছু বলছেন না কেন? লোড পড়ে যাচ্ছে তো মুখ দেখলেই বুঝতে পারবে, যেন মনে হয় কিছু নতুন জিনিস আসছে, কিনে খাবো, গাল কুটবে নাকি রে বাবা? হ্যাঁ ভাবছি মাথায় নিলে কি হবে? কি বলছে? হ্যাঁ কি ওয়াজ বলছে গো, জীবনে শুনিস নাকি? তাহলে আয় আল্লাহ, আমাদের মধ্যে যাকে জীবিত রাখো তাকে ইসলামের উপরে রাখো, মানে মুসলমান করে রাখো, মুমিন নয়। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের উপরে মৃত্যু দেন। তার মানে মরার সময় ঈমানের সঙ্গে মৃত্যু দেন। যতদিন বেঁচে থাকবো ঈমানের সঙ্গে যেন না থাকি, তাই বেঈমান বলে প্রমাণ দিচ্ছে। তাই কি এই হলো আমাদের ঈমান? এটাই আমাদের ঈমান। আরে ফেরাউনও তো মরার সময় বলেছিল যে আল্লাহ, মুসা হারুনের যে রব সেই খোদা তোমার প্রতি ঈমান আনে। ফেরাউনের ঈমান কবুল হয়েছিল? মরার সময় সারা জীবন তুমি ঈমান আনলে, মরার সময় ঈমান কবুল হবে কোনো গ্যারান্টি আছে? আগে ঈমান আনো। অথচ এরা কি বলে জানেন? কি বলে? উজু করছেন, কি করলে ভাই? বলে উজু কেন? বলে পাক হওয়ার জন্য। ফরজ গোসল, উজু, কত রকম কি পাক সাফ হয়ে গেল। জুম্মার দিন বড় হুক, আমি ইনসাল্ট করছি না, নিজেকে বড় মনে করে যে আমরা পাক হয়ে গেছি, পাক মনে করো না। উজু গোসল করে
পাক সাফ হয়ে যায়, কি মনে করে অন্তর হয় না যে আমি পাক সাফ হয়ে যাচ্ছি। আল্লাহ কি বলছে এর বিরুদ্ধে? এই আয়াত পাকটি আছে কোথায়? এই আয়াত পাকটি আছে সূরা নিসা 49 নম্বর আয়াত 4 নম্বর সূরা। আলাম তারা ইলাল্লাযিনা ইউযাক্কুনা আনফুসাহুম, এই নবী, এই মাহবুব, আপনি কি দেখছেন না যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে? হায় হায়, আল্লাহ কি বলে কোরআনে কি নাই? আপনি কি দেখছেন না যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে? বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহই তাকে পাক করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজে নিজে পাক বললে পাক হয় না, আল্লাহ যাকে পাক করে সেই হয় পাক। তবে আমি নিয়ত না করলে কোনোদিন হব না পাক। নিয়তের উপরে আমাকে আল্লাহ নিয়ে যাবে। এবারে আসুন, পাক কাকে বলে আর না পাক কাকে বলে? এই আয়াত পাকটি আছে 70 নম্বর সূরা, সূরাতুল মাআরিজ, আয়াত নাম্বার 38 39। আয়াত মাউ কুল্লু মরিইম মিনহুম আন ইউদখালা জান্নাত নাঈম। এখানটা কিন্তু একটু গড় দেবে না, এতক্ষণ কিরম শুনলেন জানি না, এইখানটা একবারে সুই সুতোর মতো একটু নজর রাখবেন। কি বলছি? আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম, লোক তাদের মধ্যে হতে, আল্লাহ বলছি যারা নিজেকে পাক মনে করে তাদের মধ্য হতে প্রত্যেকে এই আশা করে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে ঢোকানো হবে। কি বলেন? আল্লাহ পাক বলছে যে তাদের মধ্য হতে প্রত্যেকে কি আশা করে? আশা করব না? নামাজ, রোজা, হজ, যাকাত সব করি না, তো যা কি জন্য করে? আশা করে না জান্নাতে যাব? আল্লাহ বলছে তাদের মধ্য হতে প্রত্যেকে কি আশা করে যে তাকে নিয়ামতপূর্ণ, নিয়ামত পর্যন্ত জান্নাতে অঢেল নিয়ামত, নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ কখনোই না। কে বলছে? আল্লাহ কখনোই না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি বলিনি, আল্লাহ বলেছে। কোরআন যদি না মিলাতে পারি, ওই আগে যা বলেছি বারবার বলতে লজ্জা লাগে। জি বলে অহংকার হয়। জি আল্লাহ কখনোই না। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত কেন? ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি মিম্মা, কোন জিনিস হতে? ইয়ালামুন, তারা জানে তাদেরকে আমি কোন জিনিস থেকে সৃষ্টি করেছি, কোন বস্তু থেকে সৃষ্টি করেছি, তারা খুব ভালো করে জানে। কারণ আমাদের ব্যাপারে বলছেন আল্লাহ, তাহলে আমাদেরকে কি থেকে তৈরি করেছে, কোন বস্তু থেকে, আমরা খুব ভালো করে জানি। এটা আল্লাহ বলছে, তাহলে আমরা না জানলে আল্লাহ কি মিথ্যে বলছে? তাহলে আমরা জানি তার কি থেকে, জানি না। তাহলে আল্লাহ মিথ্যা বলছে নাকি? আল্লাহ বলছে তারা জানে কি থেকে। আচ্ছা, লজ্জা পাচ্ছেন? লজ্জার কিছু নেই, কোরআন দিচ্ছি সূরাতুল মুরসালাত, সূরাতুল মুরসালাত, তাতে কি বলছেন? এই আয়াত নাম্বারটাও বলে দিব, এটা কেন বললেন না? 77 নম্বর সূরাতুল মুরসালাত, আয়াত নাম্বার 20। আলাম নাখলুকুম, আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? মিম্মা ইম্মাহিন, নাপাক জলিল তুচ্ছ পানি হতে। ঠিক না বেটি? তাহলে প্রত্যেক কোন পীরের বেটা পীর পর্যন্ত এই পানি থেকে বাঁচাও। নাপাক তুচ্ছ, ওই পানিটা কি জলিল, নিচ, ঘৃণিত, এটাকে জন্য জলিল বলছে। মিম্মা মাহিন, জলিল তুচ্ছ, গন্দেগি। মাইন মানে পানি। হ্যাঁ, ওই পানি থেকে, নিকৃষ্ট পানি থেকে তোমাদেরকে কি আমি সৃষ্টি করিনি? না স্বীকার করতে পারবে? হ্যাঁ, তাহলে এই পানি থেকে যারা যারা সৃষ্টি হয়েছে তারা জান্নাতে কখনো যেতে পারবে না। লা বলেনি, লা মানে না, এখানে বলছে কাল্লা, কখনোই না, কখনো না। বলে পাবো না, কখনো পাবি না। তার মানে রেকর্ড ভেঙে গেল। নাই, আমার ভাগ্য।
অবস্থা কি করবেন? তাহলে নামাজি কোথায় যাবে? নামাজি কি ওই নুতফা থেকে হয়নি? হাজি ওই নুতফা থেকে হয়নি? গাজী ওই গান্দেকি পানি থেকে হয়নি? মৌলানা মৌলবী? তা আমি কি করবো? ভাগ কোরআন বলছে। তাহলে বক্সালে কি হবে? কাজে লাগবে? যার নামে বক্সাবে সেও নিচ পানি থেকে, যে বক্সাচ্ছে সেও নিচ পানি থেকে। তাহলে বক্সা না বলাও জানাতে যাবে না, যার নামে বক্সাচ্ছে সেও যাবে না। তাহলে রাস্তা আছে না নেই? আচ্ছা, জান্নাতে যাবে না, আর জান্নাতে দুজন যাবে, বাবা আদম, মা হাওয়া, তাই না? ওনাদের বাপ মা নেই, কিন্তু প্রকৃত দিক দিয়ে দেখতে গেলে ওনাদেরও আছে। কি গো, আবার কি দিলে? তাহলে নুতফা থেকে জান্নাতে যেতে গেলে পাক হতে হবে। পাক হতে হবে না? তো পাক হওয়ার রাস্তা কি? বাবা আদমকে মুক্তাসার বলি, বাবা আদম যদি কেঁদে কেঁদে 300 বছর পরে আল্লাহ তার তওবা কবুল করলো, মাফ করলো 5 জনের ওসিলায়, তাহলে এই 5 জন পাক না না পাক? পাক। দলিল দিচ্ছি, আসুন। ঠিক আছে। আচ্ছা, শয়তানকে কি বলছে দেখি। আমি অনেকগুলো ছেড়ে দিয়েছি, মুক্তাসে যাচ্ছি। সূরা আল হিজর। শয়তান কি ওয়াদা করেছে আর আল্লাহ কি ওয়াদা করছে? আল্লাহর ওয়াদা, শয়তানের ওয়াদা। যে ওয়াদাটা যে যেদিকে যাবে সে সেদিকে যাবে, যে শয়তানের ওয়াদার দিকে যাবে সে শয়তান হবে, যে আল্লাহর ওয়াদার দিকে যাবে সে ওলি আল্লাহ হবে। আসুন দুটো ওয়াদা দেখে নিই। শয়তান ওয়াদা করছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযাইনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। শয়তান আল্লাহকে বলছে, হে প্রভু, হে আমার রব, যার দ্বারাতে তুমি আমাকে গুমরাহ করেছো, পথভ্রষ্ট করেছো, আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি। আমি পৃথিবীতে গিয়ে তাদেরকে শোভনীয় দেখাবো। শোভনীয় কি না, এইরকম শোভনীয় জুব্বা পরাবো, হুব্বা পরাবো, পাগড়ি পরাবো, আলখালা পরাবো, নামাজ পড়াবো, রোজা করাবো, নিজেদেরকে অহমিকা দেখাবো। আমি 5 ওয়াক্ত নামাজি, আমি হাজি, আমি গাজি, আমি মৌলানা, নিজেকে পাক মনে করাবে। পাক শোভনীয়তায় তাদেরকে নিয়ে যাব। আজমাইন মানে ইজমা, সবাইকে গুমরাহ করব। শয়তান বলছে সবাইকে গুমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু তোমার কিছু খালেস বান্দা আছে, মুখলিস বান্দা আছে, নির্বাচিত বান্দা আছে, মনোনীত বান্দা আছে, তাদেরকে গুমরাহ করতে পারবো না। কেন? কি জন্য? অর্থাৎ তাদের কাছে আমি যেতেই পারবো না। অতএব যাদের কাছে শয়তান যেতে পারবে না, জ্বলে ছাই হয়ে যাবে, তাদের ব্যতীত সবাইকে গুমরাহ করব। তো তাদের সম্পর্কে আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, হাযা সিরাতি আলাইয়া মুস্তাকিম। আরে এটাই তো হলো আমার দিকে সিরাতে মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সিধা সরল। তার মানে এই পথ নয়, অর্থাৎ ওলি বাই ওলি, ওলি বাই ওলি, ওলি বাই ওলি, এটাই হলো আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী হলো সিরাতে মুস্তাকিম। তাই নবী পাক বলছেন, মুস্তাদরাক আলা সাহিহাইন, হাদিস ইসনাদ সহিহ, কি বলছেন? ইন ওয়াল্লাইতুমুহা আলিয়ান ফাহাদিন মুহতাদিন ইউকিমুকুম আলা সিরাতে মুস্তাকিম। যদি তোমরা আলীকে ওলি মেনে নাও, আলীকে ওলি মেনে নাও, তাহলে সে নিজেও হেদায়েত প্রাপ্ত এবং সে হেদায়েতকারী, এবং তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখবে। এর নামাজ কায়েম করো। আলী কায়েম রাখবে। তাহলে আলীকে পেতে গেলে ওলি সিরাতে মুস্তাকিম, ওলির সিরাত, ওলির সিরাত পথ। এইবারে আল্লাহ পাক এইসব ব্যক্তিদের নাম কি, যাদেরকে আল্লাহ পাক করেছেন? যত নাপাক নুতফাওয়ালা, 1 লোটা, 1000 লোটা নোংরা পানি যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, এই ছিল নোংরা পানি, সমুদ্রটাকে নাপাক করে দিল না? নাপাক। কার হিম্মত আছে সমুদ্রকে নাপাক করবে? সমুদ্র পাক পাক আছে, নাপাককে তলে তলিয়ে দেবে। ঠিক না? সমুদ্রের পানি যেমন ছিল তেমনই থাকবে, নাপাক হয় না। জি, কিন্তু নাপাককে তলিয়ে দেবে। তো এইরকম আহলে বাত পাঞ্জাতান হলো মহাসমুদ্র, নূরের সমুদ্র। আছেন আল্লাহ কি বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী পাক রুমি একটি কালো নকশাওয়ালা চাদর গায়ে দিয়ে যাচ্ছেন।
উম্মে সালমার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন যে ইমাম হাসান আর হুসাইন আলাইহিমা সালাম ওরা দাঁড়িয়ে আছেন দরজায়। নানা মুস্তফা ডাকলেন, আয় বেটা এদিকে আয়। জীবনে হাসান হোসেনকে নাতি বলে ডাকতেন না, বেটা বলে ডাকতেন। নবী পাকের নুরি বেটা, নুরি বেটা দয় বলেন না, এসো। তো তাদের দুজনকে ডেকে নুরানি চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। এমন সময় খাতুনে জান্নাত এলেন, বেটিকে ডেকে তাকে নুরানি চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। ফের আলী এসে গেলেন, আলীকেও নুরানি চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন, নিজেও চাদরের মধ্যে ঢেকে গেলেন। ঢেকে যাওয়ার পরেই নাজিল হচ্ছে সূরা আল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের অংশ, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা বাউন্ডারি, খেলার মাঠে ছেলে এমন খেলছে বীর বাহাদুরের মতো, বাপের বুক পাঁচা। বাপ ছেলে যেই গোল দিয়েছে বাপের বুক পাঁচা, সে আর দিক বেদিক না ভেবে ছেলেকে চুমু খাওয়ার জন্য, আদর করার জন্য মাঠে নেমে পড়েছে। রেফারি হুইসেল দিচ্ছে, ওঠো ওঠো ওঠো। আমার ছেলে গোল দিয়েছে, চুমু খাবো বলে, বাবা ঘরে গিয়ে চুমু খা, এটা খেলার মাঠ, বাউন্ডারি, এখানে ঢোকা চলবে না। তুমি হলেও বাপ হলো বাইরে বাউন্ডারি, বাপ হলেও ঢুকতে পারবে না। ইন্নামা আল্লাহ বাউন্ডারি করে দিলেন। বাউন্ডারির ভেতরে কে আছে? মুহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হোসেন। গায়েবে আল্লাহ 6, জাহেরে 5। তাহলে বাউন্ডারির ভেতরে আর বাকি সব বাইরে। হেই বাইরে ইন্নামা, বাস কেবল মাত্র কলমায়ে হাসান ইরুদুল্লাহ, আল্লাহ ইচ্ছা করছেন। এরাদা নরেন্দ্র মোদী এরা করেছিল 15 লাখ টাকা দেবে, ফেলুয়া। মমতা ব্যানার্জি এরাদা করেছিল লন্ডন বানাবে কলকাতা, ফেলুয়া। এই আল্লাহ এরাদা করছে, ফেলুয়া না সাকসেসফুল কোনটা? আল্লাহর এরাদা ফেলুয়ার হবে, সাকসেসফুল ঈমান থাকবে, ফেলুয়ার হলে আল্লাহ এরাদা করছেন। কি এরাদা করেছেন? এরাদা ইচ্ছা, আল্লাহর ইচ্ছা কি? ইরদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আহলাল বাইত এক গৃহবাসী, কার গৃহবাসী? আহলে বাইতুন নবী বলে, আল্লাহ বলছে না আহলাল বাইত। তাহলে যে বলবে হে আমার হে গৃহবাসী, তো যে বলবে তা তো বুঝাবে না। অর্থাৎ আলী এসেছেন কাবা ঘরে, আল্লাহর ঘরে, অতএব আলী হলো আমার গৃহবাসী। আলীর সঙ্গে তার বিবি ছেলে বলে সব গৃহবাসী আহলাল বাইত। এটাকে ডিসকাস করার সময় নাই, সংক্ষিপ্ত দিয়ে দিলাম। আহলাল বাইত হে গৃহবাসী, ঘরওয়ালা, কাবা ঘরওয়ালা, তোমার সঙ্গে যারা আছে সব ঘরওয়ালা। আমরা যদি আলীওয়ালা হয়ে যাই আমরাও ঘরওয়ালা। জোরে বলে হ্যাঁ। হে গৃহবাসী, আল্লাহ ইরাদা করেছে তোমাদের থেকে নাপাককে দূরে রাখার জন্য। জোরে বলে নাজিস নুতফা নাপাক না, নাপাক না, এই বলে গেলাম না, নুতফা নাপাক না। তাহলে আল্লাহর ইরাদা কখন থেকে? যখন থেকে দূরে পাঞ্জেতান বানানো হয়েছে তখন থেকে আল্লাহর ইরাদা পাঞ্জেতানকে পাক রাখা হবে, নাজিস গন্দেগি নাপাককে দূরে রাখা হবে। জোরে বলেন। এইজন্য ফাতেমা বাতুল মানে হায়াত নেফাস নাই, ওনাদের টার্গেট ছুঁয়ে দিলেই ছেলে হয়। বলুন সুবহানাল্লাহ। কি সারা জীবন ছেলে হয়নি, যদি বলে দেয় যা তোর লড়কা হবে, হয় না? পাক মুখ, পাক জবান। জি, তো আল্লাহ পাক ইরাদা করেছেন তোমাদের থেকে নাপাককে দূরে রাখার জন্য আর তোমাদেরকে পাক রাখার জন্য। যেভাবে পাক রাখার দরকার, দায়িত্ব কে লিয়েছে পাক রাখা? আল্লাহ। কোন সব নিজাম চালাচ্ছে ফেরেশতারা, আল্লাহ হুকুম করেছে তোরা চালা, আর আমি খুদ আল্লাহ দায়িত্ব নিয়েছি পাঞ্জাতানকে আমি পাক রাখবো, এটা আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ খুদ দায়িত্ব নিয়েছে তাদেরকে পাক রাখার জন্য। অতএব যারা নাপাক তারা পাঞ্জাতান থেকে দূরে। আজকে দেখলেন দলিল একটাই, যারা পাঞ্জাতান থেকে দূরে তারা নাপাক, আর যারা পাঞ্জাতানের সঙ্গে জুড়ে গেছে এরাই হলো কায়েমি দায়েমি নামাজি পাক পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমানে আমালে খায়রাতা করেন এবং পাঞ্জাতান আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাওলা আলী পাকের সাজরা মোতাবেক সিলসিলায় মোতাবেক চিশতিয়া, নিজামিয়া, নকশবন্দিয়া, সরওয়ার্দিয়া, গাউসিয়া, আলিয়া, যে কোনো সিলসিলাতে হাসান হোসেনি হোসেনি হাসানি কোন কামিল ওলির কদম তলে যেন জায়গা দান করেন এবং বাইয়াত করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন।